প্রিয় দর্শক, চট্টগ্রামের ফটিকছড়ির অত্যন্ত আলোচিত নেতা একজন, তিনি হচ্ছেন জামাত নেতা শাহজাহান চৌধুরী। নানান কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত। তার চেহারা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং তিনি যে কথাগুলো বলেন তার একটা বিশেষ গুণ, এটা পরিষ্কার করে বলে দেন। ক্ষমতায় কিভাবে যেতে হবে, কিভাবে প্রশাসনকে কাজে লাগাতে হবে, কিভাবে সবাই চাকরের মতো তাদের পিছনে ঘুরবে, কিভাবে বদলি করতে হবে, কিভাবে দখল করতে হবে, সমস্ত নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন এবং সমস্ত জামাত নেতা শাহজাহান চৌধুরী সাহেবের এই কথা যদি পালন করেন তাহলে একদম পুরোপুরি নির্বাচনটা জামাতের দখলে চলে আসবে। ঠিক আছে, সেই সুন্দর ফর্মুলাটা আমরা এখন শুনবো। বাপরে বাপ, শাহজাহান চৌধুরী আমি আর বক্তব্য এভাবে মনোযোগ দিয়ে শুনি নাই, কিন্তু এটা খুবই আকর্ষণীয়। আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, তাহলে কিভাবে নির্বাচন হয় সেটি আমরা এখন শুনবো। প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন যদি আপনাদের দলে নিয়ে আসেন, ঠিক আছে, ন্যাশনালি সারা বাংলাদেশে জামাত নেতারা যেখানে প্রার্থী হবে সেখানে সমস্ত প্রশাসন তাদের অধীনে কাজ করতে হবে এবং যাকে গ্রেফতার করতে হবে, যাকে তারা বলবেন তাকে গ্রেফতার করতে হবে। আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেফতার করবে, আমাদের কথাই মামলা হারাবে। মানে এত অসাধারণ বক্তব্য এত খোলামেলা করে জামাতের আর কোনো নেতা খুব একটা বলেননি, কিন্তু তিনি বলেছেন আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে প্রশাসন। ঠিক আছে, যাকে গ্রেফতার করতে বলবো তাকে গ্রেফতার করবে, যাকে মুক্তি দিতে বলবো তাকে মুক্তি দিতে হবে। ঠিক আছে, এই যে কথাগুলো, এগুলো মানে নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। জি, আবার বলুন। আপনাকে চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। স্কুলের সব শিক্ষক, ওই এলাকার যত প্রতিষ্ঠান আছে সবাই দাঁড়িপাল্লার কথা বলতে হবে। ঠিক আছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। অন্য কোনো দলের প্রার্থীর দরকার নাই, জামাত নেতা যেখানে যাবে পুলিশ সেখানে যাবে, পুলিশ পিছনে পিছনে হাঁটবে এবং তিনি কোথায় যাবেন জামাত নেতারা সেটা পুলিশ জেনে নেবে এবং জেনে নিয়ে পুলিশ পিছনে পিছনে হাঁটবে। এই তো ফর্মুলা চমৎকার। এবং নির্বাচন কমিশন যাতে এগুলো মেনে চলে, জামাত নেতাদের কোনো অসুবিধা যাতে না হয় সারা বাংলাদেশে। সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব তিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। মানে শাহজাহান চৌধুরী সাহেব যে কি বিচক্ষণ মানুষ। এই যে ওখানকার যে প্রশাসন আছে, পুলিশ, ওসি, এসপি, ডিসি, সবাই ওনাদের পিছনে ঘুরবে, ওনাদের প্রার্থীর পিছনে ঘুরবে। এবং শুধু তিনি ন্যাশনালি বলেননি, তিনি বলছেন যার যার এলাকায়। কি বুদ্ধি! যার যার এলাকায় জামাত নেতা যেখানে প্রার্থী হবে সেখানে সমস্ত প্রশাসন, বদলি, উঠানো, বসানো, নামানো, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু তাদের কথাই চলতে হবে, দাড়িপাল্লার জিকির করতে হবে। ঠিক আছে, শাহজাহান চৌধুরী সাহেব দীর্ঘজীবী হন এবং শাহজাহান চৌধুরী সাহেবের এই মতামত আমাদের নির্বাচন কমিশন নিশ্চয়ই চিন্তা করবে। ধন্যবাদ।